আমরা সবাই তখন স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে তখন ভারতীয় ধারাবাহিকে একটা আলোড়ন তৈরি হয়েছিল। যিনি তৈরি করেছিলেন সেই আলোড়ন, তার নাম একতা কাপুর। অসম্ভবকে সম্ভব কী করে করতে হয় সেটা উনি নিজের সিরিয়ালে দেখিয়ে দিয়েছিলেন। মৃত মানুষ কীভাবে আবার বেঁচে উঠতে পারে, জীবন্ত মানুষকে কী করে পটাং করে মেরে ফেলতে পারেন। আমরা তখন মজা করে বলতাম যে কেউ বেশি টাকা চাইলেই তার সিরিয়ালে তার দিন শেষ, সে পরের এপিসোডেই পটল তুলবে, এবং কেউ যদি ফেরত আসছে তার মানে সে কম টাকায় রাজি হয়ে গেছে। কথায় আছে না, দ্য ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ভিলেজ। তো সেই ভিলেজেরই যখন পার্ট আমরা, তখন পৃথিবীর এক প্রান্ত আর এক প্রান্তকে ইনফ্লুয়েন্স করবে, এতে এত অবাক হওয়ার কিছু নেই। ডাচ একটা টিভি সিরিজ, সেটা যে কাকে দেখে ইনফ্লুয়েসড হচ্ছে ঠিক বুঝতে পারছি না। তখন দেখতে শুরু করলাম, এখানে একটা খুব ফেমাস টিভি সিরিজ, যবে আমরা পদার্পণ করেছিলাম নেদারল্যান্ডসে তারও বহু বছর আগে থেকে চলছে, খুদে তাইদেন স্লেখতে তাইদেন। এটার মানে হচ্ছে গুড টাইমস ব্যাড টাইমস। তো সেই সিরিয়াল বহু বছর ধরে চলছে। সেই সিরিজে গত সপ্তাহে দেখলাম একটা অভাবনীয় ব্যাপার। একজন মৃত মানুষ সে জ্যান্ত হয়ে ফেরত চলে এসেছে। কেমন যেন মনে হলো, আরে একতা কাপুরের ইনফ্লুয়েন্স এই অবধি পৌঁছে গেছে। আমি জানি না কে কাকে ইনফ্লুয়েন্স করেছে, তবে ব্যাপারটা কিন্তু বেশ মজার। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, আমি একদম ট্রান্সলেট করে দিচ্ছি যে আপনাদের বোঝার সুবিধের জন্য। দেখুন, এই সেই প্রাগৈতিহাসিক টিভি সিরিজ খুদে তাইদেন স্লেখতে তাইদেন। এই যে মেয়েটিকে দেখছেন, এই মেয়েটি এই ভদ্রমহিলাকে দেখে অজ্ঞান হয়ে গেল। কেন? কারণ ওই মহিলা আসলে ওর মা, যে বহু বছর আগে মারা গেছেন। এই দেখুন, এই ভদ্রমহিলা এখন মেয়েটিকে বলছে যে আমি মরে গেছিলাম কারণ আমি বাঁচতে চেয়েছিলাম, মানে মরে যাওয়াটা ফেক করেছিলাম আসলে। মেয়েটি বলছে, তাহলে আমি কোন শরীরকে সাজালাম, নেল পলিশ লাগালাম? তখন ভদ্রমহিলা বলছেন, সেটা একটা অন্য একজন ছিল যাকে আমি টাকা পয়সা খাইয়ে পুরো জিনিসটা ফেক করেছিলাম, অন্য একটা ফ্যামিলির। তো এবার মেয়েটি সেটা শুনে অত্যন্ত রেগে গেছে, তাই জন্য মা এবার তাকে মানাবার চেষ্টা করছে যে তুমি কি আমাকে দেখে একটুও খুশি নাও? এই হলো মোদ্দা ব্যাপার। কি কেমন দেখলেন? মজার না? এই মহিলা অ্যাপারেন্টলি বহু বছর আগে মারা গেছেন, কিন্তু হঠাৎ করে উনি জ্যান্ত হয়ে ফেরত চলে এসেছেন, এবং সেই দেখে তার মেয়ে তো অজ্ঞান। খুব সঙ্গত ব্যাপার। মায়ের মৃত্যুর পর তাকে সমাধিস্থ করেছে, তারপরে হঠাৎ করে কিছু বছর পরে যদি দেখে যে মা জ্যান্ত হয়ে ফেরত চলে এসেছে, অজ্ঞান হয়ে যাওয়ার মতনই ব্যাপার। জিজ্ঞেস করাতে মা উত্তর দিচ্ছেন যে আমাকে মরে যেতে হয়েছিল বেঁচে থাকার জন্য। উফ, মানে অতি নাটকীয়তার চূড়ান্ত লেভেল একদম। সিটিফিটি পড়ে যাবে হলে এরকম সব ডায়লগ চললে। মোদ্দা কথা হচ্ছে যে ভদ্রমহিলার কিছু একটা গুপি কেস ছিল, সেই গুপি কেস উনি সলভ করতে পারেননি, সেই জন্য প্রমাণ করতে চাইছিলেন যে উনি আসলে মারা গেছেন, এবং সেই জন্য একটি দুরারোগ্য রোগে আক্রান্ত একজন মহিলা এবং তার ফ্যামিলিকে কিছু পয়সা কড়ি খাইয়ে তাকে, তার দেহটাকে নিজের দেহ হিসেবে ইউজ করে, টোটাল গুপি কেস আর কি, মানে করে টোরে এইসব করে টাকা পয়সা খাইয়ে মানে নিজেকে মৃত প্রমাণিত করে নিজে পুরো কাল্টি মেরেছেন। কোথায় মেরেছিলেন ভগবান জানে, কেউ জানে না, ডাচেরাও জানে না। যাই হোক, সে এখন ফেরত এসছে, অ্যাপারেন্টলি কম টাকায় রাজি হয়েছে বলেই ফেরত এসছে। একতা কাপুরের ইনফ্লুয়েন্স শুধু ইন্ডিয়া নয়, ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স একেই বলে। তাহলে একতা কাপুর কি হলো? ইন্টারন্যাশনাল খিলাড়ি।